এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমুদ্র সৈকতেও নেমেছে পর্যটকের ঢল। সেখানকার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সংবাদদাতা মিলন কর্মকার রাজু। রাজু, সৈকতে ভিড় কেমন দেখছেন আজ? পর্যটকদের জন্য বিশেষ কোনো ছাড় দেওয়া হয়েছে কিনা এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ কাজুরি। ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন এখানকার যে পর্যটনের যে সবচেয়ে কষ্ট হচ্ছে এখানকার হোটেল মালিকরা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে আজকে থেকে প্রতিটি হোটেলে প্রায় 50 থেকে 60 ভাগ হোটেল রুম কিন্তু আগাম বুকিং হয়েছে। এখানকার যে 200 হোটেল রয়েছে সেখানকার যে বর্তমান অবস্থা সেটা হচ্ছে পর্যটকরা কিন্তু আজ থেকে আসতে শুরু করবে কুয়াকাটায়। আর এখানকার যে প্রশাসনের যে ছাড়পত্র বলতে সড়কে, সৈকতে এবং সাগরে এই কিন্তু পৃথক পৃথক ভাবে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আপনি জানেন যে দীর্ঘ ছুটি রয়েছে বা দীর্ঘ ছুটির কারণে কিন্তু সৈকতের যে প্রচুর পর্যটকের সমাগম হবে। আগামী শনিবার পর্যন্ত কিন্তু প্রচুর পর্যটক থাকবে কুয়াকাটায় এবং সেই হিসেব মাথা রেখে কিন্তু সড়কে মহিপুর থানা পুলিশ, সৈকতে কুয়াকাটা টুরিস্ট পুলিশ এবং সমুদ্রে নৌ পুলিশের টহল থাকবে এবং এর পাশাপাশি কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে যাতে সাগরে গোসলে নেমে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপনি জানেন যে এর আগে কিন্তু সৈকতে গত কয়েক বছর আগে কিন্তু একাধিক দুর্ঘটনার ঘটনা, প্রাণহানির ঘটনা ঘটছে পর্যটকদের। সেই হিসেবে মাথা রেখে কিন্তু এই বছর উপজেলা প্রশাসন কিন্তু ফায়ার সার্ভিস স্ট্যান্ড বাই রেখেছে এবং এর পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর টহলও জোরদার করা হয়েছে এবং পাশাপাশি থাকবে র্যাবের টহল। সব মিলে যে প্রশাসনিক যে তৎপরতা সেটা কিন্তু আসলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর সার্বিক যে অবস্থা সেটা হচ্ছে যে আজকে সকাল থেকে যে আপনি দেখতে পাচ্ছেন যে সৈকতে যে এই মুহূর্তে কিন্তু পর্যটকরা আসতে শুরু করেছে। গতকাল রাত থেকে যে পর্যটকদের ঢল নেমেছিল আজকে সকালে হয়তো 9টা থেকে 10টার পরে কিন্তু সৈকতে প্রচুর পর্যটক উপস্থিত থাকবে, সেই বিষয়টা আমাদের জেনেছে। আর এখানকার যে পর্যটন স্পটের কথা বলি সেটা হচ্ছে যে কুয়াকাটা সৈকতের বাইরে করতে বছর যে ফাত্রার বনাঞ্চল, পায়রা বন্দর এবং একই সাথে সাথে যে গঙ্গামতী বনাঞ্চল, চর গঙ্গামতী, এর বাইরে এখানে কিন্তু পর্যটকরা ভ্রমণের জন্য বিভিন্ন স্থানে যে এখানকার যে রাইডিং গুলি আছে বাইক থেকে শুরু করে বিভিন্ন যান রয়েছে সেগুলো কিন্তু বুকিং শুরু করেছে। পাশাপাশি যে ফাত্রা বনাঞ্চলের জন্য সমুদ্র পথে সুন্দরবনে যাওয়ার যে বিকল্প সুন্দরবন যেটাকে আমরা ফাত্রা বনাঞ্চল নামে পরিচিত সেখানে যাওয়ার জন্য কিন্তু তারা বুকিং শুরু করেছে এবং এখানকার যে বুকিং এজেন্ট গুলো আমাদের জানিয়েছেন তারা কিন্তু ভালোই সাড়া পাচ্ছেন এবং আগামীকাল থেকে কিন্তু প্রচুর পর্যটক সমাগম হবে এখানকার পর্যটন স্পটগুলিতে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবছর কিন্তু উপজেলা প্রশাসন কিন্তু হোটেলগুলোতে যাতে পর্যটকদের কাছে অতিরিক্ত ভাড়া না আদায় করে এবং খাবার হোটেলে যাতে নিম্নমানের খাবার পরিবেশন এবং তাদের কাছ থেকে অতিরিক্ত খাবারের মূল্য তা না আদায় করে এই জন্য কিন্তু তাদের ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি কিন্তু তাদের সাদা পোশাকের টহল জোরদার করা হয়েছে। আপনি জানেন যে প্রতি বছর কিন্তু এই খাবার হোটেলের যে বিশৃঙ্খলতা নিয়ে কিন্তু পর্যটকদের ভিতরে একটা হতাশা থাকে এবং সেই বিষয়টি মাথা রেখে এবছর কিন্তু আগাম যে সতর্কতা হিসেবে উপজেলা প্রশাসন এই বিষয়টি গ্রহণ করেছে। কাজী রাজু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে পটুয়াখালী কলাপাড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। আমরা এবার জানবো মোংলার সুন্দরবনের খবর। আমাদের দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সুন্দরবনও জমে উঠেছে পর্যটকের ভিড়। আর সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, ঈদে পর্যটকের সমাগম কেমন দেখছেন সুন্দরবনে এবং পর্যটকদের জন্য বিশেষ কোনো ধরনের ছাড় দেওয়া রয়েছে কিনা, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, পর্যটকরা কি বলছেন? কাজে আপনি জানেন অপরূপ সৌন্দর্য লীলাভূমি সুন্দরবন। এই সুন্দরবনে কিন্তু 12 মাসে এখানে পর্যটক আসে। এখানে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে তার ভিতরে সবচেয়ে কাছের পর্যটন কেন্দ্র যেটি সেটি হচ্ছে করমজল পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবিরের সাথে আমি কথা বলেছি গতকাল এবং আমি দেখেছি যে এখান থেকে কিন্তু হাজার হাজার পর্যটক কিন্তু সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট গুলোতে ঘুরতে এসছেন এবং পর্যটকরা যে পরিমাণ আসছে সেই পরিমাণে কিন্তু মোংলায় হোটেল মোটেল নেই। এখানে যে পরিমাণ আবাসিক হোটেল আছে সমস্ত আবাসিক হোটেলের রুম কিন্তু ইতিমধ্যে বুকিং হয়েছে। আমিও কয়েকজন হোটেল মালিকের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে আগামী 2-3 দিন কিন্তু তারা নতুন করে আর এখানে বুকিং নিতে পারবে না। আর পর্যটকদের যে নিরাপত্তার বিষয়টি সেটি হচ্ছে এখানে মোংলা বন্দর হয় কিন্তু এই যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এই পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকরা যাওয়া আসা করার সময় কিন্তু মোংলা নদীতে সবসময় বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ডের কিন্তু টহল টিম এখানে সার্বক্ষণিক থাকে। এছাড়াও নৌ পুলিশ যারা রয়েছে তারাও
তারাও কিন্তু এটা দেখভাল করে। এছাড়া টুরিস্ট পুলিশের ক্যাম্প রয়েছে, তারাও কিন্তু এখানে টুরিস্টদের সমস্ত যে যাওয়া আসায় যে কোনো বিঘ্ন না হয় সেটি কিন্তু তারা সার্বক্ষণিক দেখাশোনা করেন। আর বন বিভাগের কর্মচারী বা কর্মকর্তা যারা রয়েছেন ফরেস্টার, তারাও কিন্তু এটাই দেখভাল করে থাকেন। আর একটি বিষয় যে সুন্দরবনে আসলে এখান থেকে খুব কাছের থেকে মানুষ কিন্তু আপনার সুন্দরবনের যে বন্য প্রাণীগুলো রয়েছে সেগুলো দেখতে পায়। আরেকটি বিষয় হচ্ছে মোংলা হয়ে যখনই সে করমজল কিংবা অন্য অন্য পর্যটন কেন্দ্রে যায় পর্যটক, তখন কিন্তু এখানে মোংলা নদীতে যে বড় বড় যে জাহাজগুলো থাকে সেগুলো কিন্তু তারা খুব উপভোগ করে। এছাড়া কিন্তু সুন্দরবনে আপনি জানেন গত কয়েক মাসে কিন্তু বেশ কয়েকটি বাঘ দেখা গেছে বিভিন্ন স্থানে। সে বাঘ দেখার উৎসুক উৎসুক যে পর্যটক তারা কিন্তু ইতিমধ্যে এসেছে। আপনি আমার পিছনে দেখবেন এখান থেকে কিন্তু ওই যে বেশ কিছু ট্রলার এবং গালিবোট কিন্তু বাধা রয়েছে এবং ইতিমধ্যে পর্যটকরা সেখানে যেতে শুরু করছেন। দিন যত গড়াবে পর্যটকের সংখ্যা কিন্তু সুন্দরবনের বিভিন্ন স্পটে বাড়বে বলে মনে করছে বন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন সুন্দরবনে পর্যটকদের আগমন সম্পর্কে।